হ্যাঁ, হ্যালো দোস্ত। তোমরা দেখো অনেকেই প্রবলেম ইস্যু হচ্ছে রিটার্নের জন্য, ঠিক আছে, আবার কি ক্যান্সেলের জন্য। দেখো এটা আমার পার্সেল, ফার্স্ট পার্সেল, এটা ক্যান্সেল করার আছে। তো ক্যান্সেল করার জন্য দেখো তোমরা এখানে হেল্পের কাছে যাবে। দেখো হেল্পে যায় নিয়ে তোমার ওই ক্যান্সেল অর্ডার আছে, ক্যান্সেল অর্ডারে ক্লিক করো। ক্যান্সেল অর্ডার ক্লিক করার পর তোমার দেখো আবার ক্যান্সেল অর্ডারে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্যান্সেল অর্ডার করে ক্লিক করার পর তোমার অপশান আসবে, এইগুলো অপশান। তোমার রিজন একটা যে কোনো দাও, ফের তোমার কমেন্টে লিখতে হবে কী প্রবলেমটা তুমি দাও। প্রবলেম দেওয়ার পরে তোমার যে কোনো একটা দিতে পারো। তারপরে দেওয়ার পরে তুমি সাবমিট করো, এখানে ক্যান্সেল অলরেডি ক্যান্সেল দেখাবে, ঠিক আছে। তোমার ব্যাক করো। আবার একটা প্রবলেম হচ্ছে কি, যে কোনো পার্সেল নেওয়ার জন্য রিটার্ন করার প্রবলেম। পার্সেল রিটার্ন করার জন্য তোমরা ওই সেম হেল্পের কাছে যাও। হেল্প ক্লিক করার করে এখানে রিটার্ন দিস আইটেমে ক্লিক করার পর দেখো তোমার যে প্রবলেম আছে সেই প্রবলেম ইস্যুগুলো আসবে, ঠিক আছে। ইস্যুগুলোর মধ্যে তোমার যেটা প্রবলেম আছে সেটা ইস্যুটা মারো, যে কোনো আমার একটা প্রবলেম আছে, আমি একটা ক্লিক করছি, ঠিক আছে। আবার কমেন্টে তোমার যেটা প্রবলেম আছে সেটাই মারো। প্রবলেম দেওয়ার পরে ওইখানে কন্টিনিউ করো। কন্টিনিউ করার পরে তোমার অপশান আসবে তিনটা: রিফান্ড, এক্সচেঞ্জ, রিপ্লেসমেন্ট। তুমি যেটা করার ইচ্ছা, রিফান্ড যদি করো তাহলে টাকা ফেরত পাবে, এক্সচেঞ্জ যদি করো তাহলে তোমার জিনিসের বদল জিনিস পাবে, আর রিপ্লেসমেন্ট মানে তোমার যে জিনিসটা এসেছে সেই জিনিসটা আবার আসবে, ঠিক আছে। তো আমার রিফান্ড করার আছে, আমি রিফান্ড করছি। এইখানে দেখো তিনটা অপশান আছে: ব্যাঙ্ক কার্ড, ওয়ালেট মানে তোমার ফ্লিপকার্টের টাকাটা থাকবে, আর একটা আছে ব্যাঙ্ক ইউপিআই মানে তোমার যে কোনো একটা ব্যাঙ্ক ইউপিআই দিতে পারো, ঠিক আছে। আবার একটা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তুমি যে কোনো একটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারো, ঠিক আছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট করার জন্য তোমরা অনেক কিছু লাগবে, আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, অত আমার তো নেই, আমি তার জন্য ব্যাঙ্ক ইউপিআই দিয়েছি, ঠিক আছে। যে কোনো একটা নাম্বার দিয়ে তোমার ব্যাঙ্ক ইউপিআই নাম্বার দাও। ব্যাঙ্ক ইউপিআই দেওয়ার পরে তোমার সাবমিট করো, ঠিক আছে। এখানে ভেরিফাই করো। ভেরিফাই করার পরে দেখো, ভেরিফাই করার পরে এটা ফার্স্ট রিটার্ন আমার, তার জন্য ওটিপি লাগছে। ওটিপি তুমি সাবমিট করো। ওটিপি সাবমিট করার পরে 1 মিনিট, সাবমিট করার পরে ভেরিফাই করো। ভেরিফাই করার পরে দেখো এখানে চলে আসবে, ঠিক আছে। ইউপিআই নাম্বারটা তোমার যে নামে থাকে ওইটা সাবমিট করো, সাবমিট রিকোয়েস্ট করো। সাবমিট রিকোয়েস্ট করার পরে তোমার দেখো রিটার্নটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ঠিক।